দেখেছি প্রথমবার দু চোখে ক্যাতর তোমার। দাদারা সবাই ভালো আছেন তো? মনে হয় ভালোই আছেন। ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালোই আছেন, কিন্তু আমি মোটেও ভালো নেই। আমার অবস্থা কেরোসিন পুরা মোবিলের মতন। তার কারণ বয়স একেবারে কম হয় নাই। আজ পর্যন্ত আমার একটা শ্রাদ্ধ হলো না। না না, শ্রাদ্ধ না, এই সর্বনাশ, কি বলেছি রে, শ্রাদ্ধ না, বিয়ে 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 হয়নি। কত জায়গায় মেয়ে দেখতে গেলাম, যে মেয়ে দেখতে যাই সে মেয়ে আগিয়ে এসে আমাকে বলে, ও দাদু কেমন আছেন। যাকে বিয়ে করতে যাবো সে যদি দাদু বলে ডাকে, সেখানে বিয়ের কথা বলা যায়? অমনি শুনে তো মানে লেজ গুটিয়ে পালাতে হয়। তাই দাদা বিয়ে আর হবে না। কত মানুষের মেয়ে মরে যায়, গলায় দড়ি দেয়, বিষ খায়, আত্মহত্যা করে, জলে দিবি মরে, সেগুলো সহ্য হয়। আমাকে একটা দিলে সেটাই নাকি জলে চলে যায়। তাই বিয়ে যখন আর হবে না, এই জীবন আর আমি রাখবো না। এই জীবন রাখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কি করে মরবো? রেল লাইনে মাথা দেবো, গলাটা একেবারে আলাদা হয়ে যাবে, তারপর আর কিছু খেতে পারবো না। তার চেয়ে জলে ডুব দিয়ে মরবো না, ঠান্ডা লেগে যাবে। সহজ মরণ এই জঙ্গলে। সর্বনাশ, কত গাছ রে। এটা কি গাছ? উরি শালা, কি সুন্দর একটা কুল গাছ রে, শালা পাকা পাকা কুল। এই কুল গাছে উঠবো, যদি খিদে পেয়ে যায় পেট ভরে পাকা কুল খেয়ে নেবো। হ্যাঁ, এই গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো, একেবারে মানে একেবারে কোনো টেনশন থাকবে না। তাহলে উঠে পড়ি গাছে। শালা কুল গাছে কাটা থাকে নাকি রে? শালা নাকের মাথা ফুটো হয়ে গেল। উরি শালা জ্বলি যাচ্ছে রে, নাক জ্বলি যাচ্ছে। যাক, নাক জ্বলো জ্বলুক, যদি কেউ দেখেও ফেলে আমাকে, এই কুল কাটার খোঁচা খেতে কেউ আর উঠবে না গাছে। আমি উঠে পড়ি, যা হোক। উঠেছে, এবার দড়ি হ্যাঁ, এই আবার একটা লোক আসছে এদিকে। না, চুপ করে বসে থাকি, লোকটা চলে যাক, তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলবো। এখানে চুপটি করে বসে থাকি। তাই তো একটু বেড়াতে গিয়েছিলাম, বাড়ি যাচ্ছি, হঠাৎ এমন পায়খানায় বেগ দিল, কিছু করি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো না। এক কাজ করি, এই জঙ্গলটা তো নিরিবিলি, কোনো লোকজন নেই, এইখানে বসে পায়খানাটা করে নিই, তারপর দেখা যাক। এইখানেই বসি। ওরে শালা, ঝাড়ার জায়গা পেলি না রে, শালা মরতে এইখানে এলো রে। শালা কি সুন্দর ডিজাইন করে ঝাড়ছে রে। শালা কি পায়খানা করছে না শঙ্খ বাজাইছে রে? হ্যাঁ, শালা রেলগাড়ি চালাতে শুরু করেছে রে। না, এ তো মনে হচ্ছে সারাদিন উঠবে না। শালা কি করি রে, মার শালা টাকের মধ্যে একটা ঢিল, এই শালা টাকের মধ্যে একটা ঢিল মারি, ওই ডিডি 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 ডিডি। ইস, কি সুন্দর একটা পাকা কুল আমার মাথার উপর পড়ে, পড়বি তো পর, গুয়ের মধ্যে পড়লো। ছি 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 ছি, এত সুন্দর কুলটা দেখে লোভ সামলাতে পারছি না।
আশেপাশে তো কোনো লোকজন নেই, না কেউ নেই। এক কাজ করি, এই কুলটাকে কাপড়ে মুছে তারপরে খেয়ে ফেলি, কেউ তো আর দেখবে না। হ্যাঁ, শালা করছে কি রে, করছে কি রে? আমি তুই কোথায় ছিলিস? এই কুল গাছে। কুল গাছে? এই তুই কি কিছু দেখেছিস? হ্যাঁ দেখেছি। কি দেখেছিস? ছন্দে ছন্দে মনের আনন্দে, ছন্দে ছন্দে মনের আনন্দে, হাগদে বসে কুল খায় রে। ছন্দে ছন্দে মনের আনন্দে, হাগদে বসে কুল খায় রে। এই বাবা বাবা বাবা, থাম থাম বাবা, চুপ কর বাবা, চুপ কর। যা দেখেছিস দেখেছিস, কাউকে বলিস না বাবা। এনে তোকে আমি 1000 টাকা দিচ্ছি। হ্যাঁ, 1000 টাকা দিয়ে আমার মুখ বন্ধ করবে? হবে না, আমি যাই, এই গ্রামে গিয়ে সবাইকে বলবো, ওকে তোমরা সবাই শোনো, ছন্দে ছন্দে মনের আনন্দে, হাগদে বসে কুল খায় রে। বাবা বাবা বাবা, দোহাই তোর ধর্মে বাবা, কাউকে বলিস না। দেখ, আমি এখানকার জমিদার, এই কথা যদি লোকে জানতে পারে আমার মান সম্মান থাকবে না। তো বাবা এই নে, তোকে আরো 1000 টাকা দিচ্ছি। শুনুন, ওই 1, 2, 5, 10 হাজারে আমার মুখ বন্ধ হবে না। তাহলে কি লাগবে, কত লাগবে? টাকায় হবে না, আমার মুখ যদি বন্ধ করতে হয় তাহলে কি কি লাগবে শুনুন। কি লাগবে? একটা দোতলা বাড়ি। বলিস কি রে? হ্যাঁ, এখানেই শেষ নয়, আরো আছে। মাঠে 5 বিঘে জমি। বলিস কি রে? হ্যাঁ, এখানেই শেষ নয়, আরো আছে। জমি চাষ করার জন্য একটা ট্রাক্টর। ট্রাক্টর? এখানেই শেষ নয়, তবে ওটা হ্যান্ড ট্রাক্টর হলে হবে। আর একটা জিনিস দিতে হবে। কি জিনিস? তার মানে? হিরো হুন্ডা মোটর সাইকেল। বলিস কি রে বাবা, একটা কুল খাওয়ার জন্য এত খরচা? দোহাই বাবা, এত পারবো না। ঠিক আছে, পারবেন না যদি, তাহলে যাই, আমি গিয়ে সবাইকে বলি। না 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 বাবা, না না, এই কোথাও যাস না বাবা। ঘটনা হচ্ছে, দোহাই বাবা, এই এত চাস না, অত দিতে পারবো না বাবা, কিছু কম কর। পারবেন না? না। বেশ, তাহলে কিচ্ছু দিতে হবে না, তবে একটা কন্ডিশন। কি? আপনি তো এখানকার জমিদার। হ্যাঁ, আমি এখানকার জমিদার। মানুষের মধ্যে ঝগড়াঝাটি মারামারি হলে আপনার কাছে বিচার আসে। হ্যাঁ, তা আসে। আপনি বিচার করেন, যে অপরাধী তাকে শাস্তি দেন, হ্যাঁ যে নিরপরাধ তাকে খালাস দেন। হ্যাঁ, তা দেই। আমি যদি আপনার এলাকায় কোথাও কোনো অন্যায় করি আর আমার নামে যদি কোনো বিচার আসে, তাহলে কিন্তু আমাকে বিচারে জিতিয়ে দিতে হবে। বলিস কি রে, তুই অন্যায় করবি আর তোকে আমি বিচারে জিতে দেবো? হ্যাঁ, দিতে হবে। না, আমি অন্যায় বিচার কোনদিন করিনি আর করবো না, এ হবে না। ঠিক আছে, করতে হবে না, আমি যাই, গ্রামে গিয়ে সবাইকে বলি, ছন্দে ছন্দে মনের আনন্দে, হাগদে বসে কুল খায়। এ বাবা বাবা বাবা, থাম থাম বাবা, থাম থাম, তোকে তোকে যেতে হবে না। তাই হবে, তুই কোথাও কোনো অন্যায় করলে আমি তোকে বিচারে জিতে দেবো। আমার কথাটা মনে থাকবে তো? থাকবে। আমার নাম হচ্ছে হাফ লিটার, হাফ লিটার? বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার, আমরা মিলে ঝিলে 3 লিটার। হ্যাঁ ঠিক আছে, তাই হবে বাবা, আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন আসুন আসুন। জমিদার
তোমাকে ভাগে পেয়েছি, তোমাকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আজকে গঙ্গা স্নানের মেলা আছে, যাই ওখানে, যাকে দেখে পছন্দ হবে তাকেই বউ বলে জড়িয়ে ধরবো, যা থাকে কপালে ছিঁড়া কাঁথা বগলে। হ্যাঁ, হ্যারি মা চঞ্চলা, গঙ্গা স্নানের মেলা এলাম, কিন্তু গঙ্গা পুজো দেওয়ার জন্য তো কিছুই আনা হলো না। সত্যি মা, তুমি না যেন কেমন, গঙ্গা স্নান করতে এসেছো অথচ মা গঙ্গায় পুজো দিতে হয় সেটা জানো না? আরে জানি তো, আসলে ভুলে গেছি। তুই জানা মা, দোকান থেকে কিছু ফল ফলাদি কিনে নিয়ে আয়। আমি পারবো না, কত রাস্তা হেঁটে হেঁটে এসেছে, আমার পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বস, আমি যাই কিছু ফল ফলাদি কিনে নিয়ে আসছি। সাবধান, তুই যেন আবার একা একা জলে নামিস না, কেমন? ঠিক আছে মা, তুমি আসার পরে তারপরে আমি জলে নামবো। আচ্ছা আমি আসি। কি সুন্দর নদীর জল, আমার ভীষণ ভালো লাগছে। কি সুন্দর দেখতে রে। হাগা গো, তোমার নামটা কি গো? কেন গো, আমার নাম দিয়ে তোমার কাম কি গো? কাম আছে গো, বলো না গো। আমি যাকে তাকে নাম বলি না গো। লাল দুপাটি বাল তেরা নাম তো বতা, लाल दुपट्टे वाले तेरा नाम तो बता, काले कोरखे वाली तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। नाम की दीवानी तेरा नाम तो बता, नाम की दीवानी तेरा काम तो बता, काम तो बता, तेरा काम तो बता, तेरा काम तो बता। हाय 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 हाय। अरे देखते ही हम कति पसंद आ गई, रहने लगे दिल में तू आंखों पे छा गई। देखते ही हम कति पसंद आ गई, रहने लगी दिल में तू आंखों पे छा गई। पहली मुलाकात मिलन की नहीं खुलती, और अजनबी की दिल की खिड़की नहीं खुलती, खिड़की नहीं खुलती, खिड़की नहीं खुलती, खिड़की नहीं खुलती। कल के लिए अपना कोई प्रोग्राम तो बता, जो साथ गुजारेंगे ऐसी शाम तो बता। वो काले कोरखे वाली तेरा नाम तो बता, वो ऊंची संडल वाली तेरा नाम तो बता, वो काल दुपट्टे वाला तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। আর বলতে হবে না, চলো বাড়ি চলো। কেন বাড়ি যাবো? কেন বাড়ি যাবে না? বাড়ির লোক বাড়ি যাবে না? এই কোন বাড়ি, কার বাড়ি? কেন আমার বাড়ি, তোমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি। আমি তোমার বাড়ি যাবে কেন? তার কারণ তুমি আমার বউ, আমি তোমার কেউ। কি? আমি তোমার বউ মানে? হ্যাঁ, আমি তোমার স্বামী, তুমি আমার মামি। অসভ্য কোথাকার, স্বামীর কোনদিন মামি হয়? ওর মানে মিলাতে কি হয়ে গিয়েছে আর কি। চলো বাড়ি চলো। না আমি যাবো না। না যেতে হবে। আমার এখনো বিয়ে হয়নি। হয়েছে, আমি যখন ছিলাম এইটুকু তখন তুমি ছিলে নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো বউ বাড়ি চলো। না আমি যাবো না, যেতে হবে। না আমি যাবো না, চলো বলছি। এই কি হলো রে? কি বলছি? কি আমি দেখো না, আমাকে টেনে নিয়ে আসছে বলে আমি না কি ওর বউ। আই কে তুই? হ্যাঁ, আমার মেয়ের হাত ধরছিস কেন? আমার বউয়ের হাত আমি ধরবো না, তোমাকে ধরবে? আই অসভ্য, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। না হয়েছে, আমি যখন ছিলাম এইটুকু তখন তোমার মেয়ে ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো বউ বাড়ি চলো। আই না, আমার মেয়ে তোর সঙ্গে যাবে না। না যাবে, বললাম তো যাবে না। ও তোমার মেয়ে যাবে না? না
ঠিক আছে, তোমার মেয়ে যদি না যায় তাহলে তুমিই চলো। কি, আমি যাব মানে? বাহ, আমার একা একা ভাত পুড়িয়ে ভাত রান্না করে খেতে কষ্ট হয় না? তুমি কি আমার ভাত রেঁধে দেবে? ওরে তোর এত বড় সাহস! এই চল তো, এখানে যে জমিদার আছে খুব ভালো মানুষ, ওই জমিদারের কাছে গিয়ে ওর নামে নালিশ করে বিচার চাইবো। হ্যাঁ চলো দেখি জমিদার বাবু কি বিচার করে। শোন, যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে পালাবি না, আমাদের সঙ্গে চল। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, তোমাদের আগে আমি চলে যাব। চল তো মা, চল। হ্যাঁ চল মা, চল। আমি ওই রাস্তা ক্লিয়ার করে এসেছি, ও নিয়ে আমার কোনো টেনশন নেই। ওরা যাচ্ছে এই রাস্তা দিয়ে, আমি যাবো এই রাস্তা দিয়ে, আমার হিরো হোন্ডা চালিয়ে। ও জমিদার বাবা, ও জমিদার বাবা! এই কে রে? ওই একবার চিৎকার করতে করতে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিস, কে তুই? আর আমাকে চিনতে পারছেন না? আমি সেই হাফ লিটার। হাফ লিটার? কোন হাফ লিটার? মানে আমার বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার, আমরা মিলে ঝিলে 3 লিটার। ওই, আমি কোনো লিটার ফিটার চিনি না, বেরো বেরো এখান থেকে। ও, তোমার বিপদ কেটে গিয়েছে তাই না? ঠিক আছে, যাই গ্রামে গিয়ে সবাইকে বলি। কি বলবি? ছন্দে ছন্দে মনের আনন্দে হাঁকতে বসে তুলি খায়। এই বাবা বাবা, চুপ কর, চুপ কর বাবা, এবার চিনতে পেরেছি, এবার চিনেছি। চিনেছেন? হ্যাঁ চিনেছি বাবা। তা হঠাৎ কি মনে করে? ওই যে বলেছিলাম, আমি যদি কোথাও কোনো অন্যায় করি, আমার নামে যদি বিচার আসে, আমাকে বিচারে জিতে দিতে হবে। হ্যাঁ, তা কি অন্যায় করেছিস? একটা কুমারী মেয়েকে বউ বলে জড়িয়ে ধরেছি। হ্যাঁ বাবা, ঠিক আছে বাবা, তাই হবে। ওরা আসুক, ওরা আসলে পরে আমি তোকে বিচারে ছিটে দেবো। জমিদার বাবু বাড়ি আছেন? জমিদার বাবু, ও জমিদার বাবু। হ্যাঁ, কে আসুন? নমস্কার জমিদার বাবু। হ্যাঁ নমস্কার, কি ব্যাপার বলুন। জানেন, আমরা এখানে গঙ্গা স্নানের মেলায় এসেছিলাম, আর এখানে একটা বদমাস ছেলে আমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, বলে আমার মেয়ে নাকি ওর বউ। দেখুন, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। সে কি, আমার এই এলাকায় এত বড় সাহস কার যে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে? কে সেই ছেলে? আমি 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 সেই বদমাশ ছেলে। হ্যাঁ, এই তো বসে বদমাস ছেলেটা। এই, তুই আর মেয়ের হাত ধরেছিস? হ্যাঁ ধরেছি। কেন ধরেছিস? বাহ, আমার বউয়ের হাত আমি ধরবো না, তবে কি আপনি ধরবেন? এই, উনি বলছে ওনার মেয়ের বিয়ে হয়নি। না, হয়েছে। আমি যখন ছিলাম এইটুকু তখন ওনার মেয়ে ছিল নাইটুকু, তখন বিয়ে হয়েছে। আচ্ছা, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি গন্ডগোল হতেই পারে। হ্যাঁ তা পারে। তাই বলে ওনার মেয়েকে সারা জীবন ওনার কাছে রেখে দেবে আর আমি হাত পুড়ে ভাত রান্না করে খাবো, এটা কি ঠিক? না, তা তো ঠিক নয়। ও জমিদার বাবু, ওর কথা শুনে কি ঠিক ব্যাটিংয়ের কথা বলছেন? হ্যাঁ, আমি কি মা হয়ে মিথ্যে কথা বলবো? কি করবো বলুন, আমি তো আর দেখিনি আপনার মেয়ের বিয়ে হয়েছে কি হয়নি। আচ্ছা, আমার মেয়ের যদি বিয়ে হতো, আমার মেয়ের হাতে শাখা থাকতো, সিঁথিতে সিঁদুর থাকতো, দেখুন তো আছে কিনা। হ্যাঁ, না তা তো নেই। ওই, ওনার মেয়ের বিয়ে হয়নি, ওনার মেয়ের যদি বিয়ে হতো, মেয়ের হাতে শাখা থাকতো, সিঁথিতে সিঁদুর থাকতো। আরে ওনার মেয়ে যদি শাখা খুলে ফেলে দেয়, সিঁদুর মুছে ফেলে দেয়, তাহলে থাকবে কি করে? তা তো ঠিক। ও জমিদার বাবু, ওর কথা শুনে আপনি কি ঠিক ঠিক করছেন? দেখুন, উচিত কথা বলছি, ওর কথা তো যুক্তি আছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা বেঠিক। আচ্ছা জমিদার বাবু, ও যদি আমার মেয়েকে বিয়ে করে থাকে, আমার বাড়িতে কি আছে না আছে ও নিশ্চয়ই জানে। হ্যাঁ, তা তো জানা উচিত। তাহলে কি জিজ্ঞাসা করুন তো, ও বলতে পারে কিনা। হ্যাঁ ঠিক। এই বল, তোর শ্বশুর বাড়িতে কি কি আছে? আমার শ্বশুর বাড়িতে কি কি আছে আমি তো জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। কেন? আমি আগে কেন বলবো? আমি আগে বলে তো তুমি সব জেনে যাবে। হ্যাঁ তা ঠিক, উনি আগে বলে তুই সব জেনে যাবি, তাই তোকেই আগে বলতে হবে। না,
ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। আরে বাবা 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 থাম বাবা থাম 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 বাবা, ওদেরই আগে বলতে হবে, ওদেরই বলতে হবে। আপনারাই বলুন। ও জমিদার বাবু, এ আপনার কেমন বিচার? ওর সামনে বললে তো সব জেনে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোন, তুই এক কাজ কর, এই নে আমার জন্য এই দোকান থেকে এক কাপ চা নিয়ে আয়, যা। আচ্ছা যাচ্ছে। চাইরা কালায়ু পারা চালর পারা ও চালর পারা লটন কবুতর বাকি 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 বাকি। হ্যাঁ, ও চলে গেছে, এবার বলেন। আমি যাইনি, আমি এখানে লুকিয়ে আছি, একটু নাই দাঁড়িয়ে আছি, সব শুনব। শুনুন, আমার বাড়িতে বড় একটা টিনের ঘর আছে, শোয়ার ঘর, সেটা টিনের ছাউনি। একটা রান্নাঘর আছে, সেটা হচ্ছে টালির ছাউনি। আর একটা গোয়াল ঘর আছে, সেটা হচ্ছে বিচলি মানে খড়ের ছাউনি। আমার দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। এবারে ও আসলে জিজ্ঞাসা করবেন তো ও বলতে পারে কি না। ঠিক আছে, ও আসুক, ওকে জিজ্ঞাসা করুন। পাখি শিয়ানা খাইয়া গেল দানা, উইরা গেল ফরফরাইয়া না। চালর পারা ও চালর পারা লটন কবুতর বাকি বাকি কে চা কোথায়? এত রাতে চার দোকান খোলা থাকা? হ্যাঁ, চার দোকান বন্ধ করে দিয়ে IPL খেলা দেখছো। আচ্ছা যাক, চাক লাগবে না। তুই এবার বল, তোর শ্বশুরবাড়িতে কি কি আছে? আমার শ্বশুর বাড়িতে কি কি আছে আমি সব জানি। আমার শ্বশুর বাড়িতে বড় একটা শোয়ার ঘর আছে, টিনের ছাউনি। আর একটা রান্নাঘর আছে, সেটা হচ্ছে টালির ছাউনি। আর একটা গরুর ঘর আছে, সেটা হচ্ছে বিচলি মানে খড়ের ছাউনি। দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। এবারে মিলিয়ে দেখুন হইয়াছে কি না হইয়াছে। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, আপনারাই তো মিথ্যে কথা বলছেন। হায় ভগবান, এ জানলো কি করে? আচ্ছা জমিদার বাবু, আর একটা পরীক্ষা হবে। আবার কি পরীক্ষা? মানে ও যদি আমার মেয়েকে বিয়ে করে থাকে, আমার মেয়ের কি নাম ও নিশ্চয়ই জানে। হ্যাঁ, তা তো জানা উচিত। ওকে জিজ্ঞাসা করুন তো আমার মেয়ের নাম বলতে পারে কিনা। এই বল, তোর বউয়ের নাম কি? আমার বউয়ের নাম কি আমি তো জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। না, এবারে আমি আগে বলবো না, এবার তোমাকেই আগে বলতে হবে। হ্যাঁ ঠিক, এবার তোকেই আগে বলতে হবে। না, ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের বলতে হবে। থাম বাবা, থাম থাম থাম, ওদেরই ওদেরই আগে বলতে হবে, ওদেরই আগে বলতে হবে। আপনারাই আগে বলুন। আবার আবার আমাকে আগে বলতে হবে? এছাড়া আমার আর কোনো উপায় নেই। এই তুই এক কাজ কর, যা এই বাজার থেকে আমার জন্য একটা জর্দা পান নিয়ে আয়, যা। ঠিক আছে, যাচ্ছি। মোটর সাইকেলটা স্টার্ট করে। হ্যাঁ, এবার চলে গেছে, এবার বলুন। ও সত্যি গেছে তো? দাঁড়ান, আমি একবার ফোন করে দেখি। হ্যাঁ, হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি বরবরিয়া হয়ে দত্তপুলিয়া হয়ে বগুলা দিয়ে একবার হাঁসখালি চলে গিয়েছে। ও বাবা, ও হাসখালি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার বলুন। অনেক দূর চলে গেছে। শুনুন, আমি যাইনি। আমার মেয়ে না ছোটবেলায় ভীষণ দুষ্ট ছিল, এত দুরন্ত ছিল, এত লাফালাফি ছোটাছুটি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে এ নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতাম। অতিরিক্ত চঞ্চল ছিল তো, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। ও আসলে জিজ্ঞাসা করবেন ও বলতে পারে কিনা। ঠিক আছে, তাই হবে। আমি ফোন করে দেখি ও কোথায় আছে। হ্যালো, হ্যালো, তুমি এখন কোথায়?
আমি হাঁসখালি হয়ে কৃষ্ণনগর দিয়ে একেবারে সোজা রানাঘাট চলে এসেছি। ও তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ যাচ্ছে। এসে গেছে। আচ্ছা পান কোথায়? কোন দোকানে পান নেই, মিষ্টি পান নেই, সব ঝাল পান, মিঠা পাতা পান নেই, তাই আনিনি, আপনার গাল পুড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পান লাগবে না বল। তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নাম তো আমি জানি। আমার বউ না ছোটবেলা ভীষণ দুষ্ট ছিল, এত দুষ্ট ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে এ নিয়ে সবাই শুধু টাংশন করতো, শুধু টাংশন করতো। অতিরিক্ত চঞ্চল ছিল, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আপনারাই তো বারবার মিথ্যে প্রমাণিত হচ্ছে। হায় ভগবান, আরে মা চঞ্চলা, ও জানলো কি করে? ও মা, আমার মনে হয় ও কোথাও যায়নি, ধারে কাছে লুকিয়েছিল। না আমি গিয়েছি, হ্যাঁ আমি বগুলা হয়ে হাঁসখালি হয়ে কৃষ্ণনগর দিয়ে রানাঘাট হয়ে আবার ঘুরে এসেছি ধানতলা দিয়ে। চালাকি করার জায়গা পাও না, তুমি এত দূরে গেলে আবার এত তাড়াতাড়ি ফিরলে কি করে? ও জমিদার বাবু, আপনি বিশ্বাস করুন আমার কথা, ও কোথাও যায়নি। হ্যাঁ তা ঠিক, আমার মনে হয় তুই যাসনি, তা নাহলে এত দূর ঘুরতি তুই এত তাড়াতাড়ি আসতে পারতিস না। না আমি গিয়েছি, না তুই যাসনি, না গিয়েছি, না তুই যাসনি। আমি গিয়েছি। বাবা বাবা, গেলেও যেতে পারিস বাবা, গেলেও যেতে পারিস। ও মা, আমি না একটা জিনিস লক্ষ্য করেছি, ও যখনই জমিদার বাবু কি আগে মানে জমিদার বাবু যখন ওকে আগে বলতে পারি, তখন ও জমিদার বাবুর দিকে ওর পিছনটা ঘুরিয়ে দেয়, তখনই ও যা বলে জমিদার বাবু তাই শোনে। নিশ্চয়ই এর মধ্যে কোনো গ্যারা কল আছে। না না, এর মধ্যে কোনো গ্যারা কল নেই, কোনো সেলু কল নেই, কোনো পাম্প কল নেই, কোনো চাপ কল নেই, কোনো কলের গোষ্ঠী নেই। আমার পাছায় একটা ফোড়া হয়েছে, তাই ফোড়া দেখিয়েছে। চালাকি করে জায়গা পাও না তাই না? ফোড়া হয়েছে, কোথায় ফোড়া? আমি দেখবো। না তুমি দেখবে না। না আমি দেখবো। না না আমি দেখতে দেবো না, আমি দেখবোই। কোথায় ফোড়া? হাত দেবে না। কই কই, এখানে তো ফোড়া নেই। এই রে, এই রে, এই রে, এই দাঁড়া, দাঁড়া। আমরা আসল জায়গায় হাত দিয়ে দিলে রে। এই দাঁড়াও, দাঁড়াও, ফোড়া হয়েছে কি না হয়েছে আমি দেখাচ্ছি। দাদারা, আপনারা যারা ইউটিউবের মধ্যে দেখছেন, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বিষয়টা। ও যদি আমার বউ না হয়, একটা অন্য কোনো মেয়ে মানুষের সাধ্য আছে একটা পুরুষ মানুষের এই জায়গায় হাত দিতে পারে কি? দাদা পারে? পারে না তাই না? কি জমিদার বাবু আপনি বলেন, পারে? না তা পারে না, অন্য কোনো মেয়ে মানুষ একজন পরপুরুষের ওই জায়গায় হাত দিতে পারে না। তাহলে নিশ্চয়ই আমার বউ। হ্যাঁ, মানে বিচারে প্রমাণিত হলো এ তোরই বউ। ও জমিদার বাবু, দেখুন, আপনি আর ঝামেলা করবেন না, স্বামী স্ত্রী গন্ডগোল হতেই পারে, এর জন্য আপনার মেয়েকে সারা জীবন আপনার কাছে রেখে দেবেন, এটা ঠিক নয়। শুনুন, চলুন আপনি আর আমি একটু বাইরে যাই, ওদের মীমাংসা ওরাই করুক, চলুন। আর কি করা যাবে, চলো। খুব তো বলেছিলে আমার বউ হবে না, এবার হইলে তো। কি করবো, জমিদার বাবু যখন রায় দিল, তা একটা কথা জিজ্ঞেস করবো? কি? তোমার এখানে তো ফোড়া হয়নি, তুমি মিথ্যে কথা বললে কেন? এই বলো না, কেসটা কি? কেসটা খুব জটিল, শুনবে? বলো না গো। তবে শোনো, আমি মনের দুঃখে জঙ্গলে গিয়েছিলাম গলায় দড়ি দিয়ে মরতে, একটা কুল গাছে উঠেছি, আর শালা জমিদার সেইখানে গিয়ে হাঁক দিয়ে বসেছে। আমি একটা পাকা কুল দিয়ে জমিদারের টাকের ঢিল মেরেছে, টাকের মধ্যে পড়বি তো পরে গুয়ের মধ্যে পড়ে গিয়েছে। কুলটা দেখে শালা জমিদারের লোভ সামলাতে না পেরে ওটা কাপড়ে মুছে খেয়ে ফেলেছি। বলো কি? হ্যাঁ, সেই থেকে কন্ডিশন করে নিয়েছি, আমি যদি কোথাও কোনো অন্যায় করি আমাকে যেতে দিতে হবে, তা না হলে আমি সবাইকে বলে দেবো। সত্যি তোমার মাথায় না দারুণ বুদ্ধি গো। বুদ্ধির কি দেখেছো? এইবার দেখো, জমিদার বাবুর এই বাড়ি গাড়ি সব কিছু আমাদের নামে করতে হবে। ও জমিদার বাবু, আমার শাশুড়িকে নিয়ে চলে আসুন। কি ব্যাপার, তোমাদের ঝগড়াঝাটি সব মিটে গেছে? হ্যাঁ, একবার মিটে গুলে গুগু হয়ে গিয়েছে, হ্যাঁ, আর কোনো টেনশন নেই। এবার আপনাকে একটা কথা বলবো। কি কথা? ঘটনা হচ্ছে, আপনি তো বিধবা, মানি? মানে আপনার বউ মরে গিয়েছে। হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছে।
দেখুন, আপনিও বিধবা, আমার শাশুড়িও কিন্তু বিধবা। তা কি হবে? বিধবাই বিধবা হয়ে যাক। কি হবে? মানে আপনিও বিধবা, আমার শাশুড়ি বিধবা, বুঝতে পারছেন না কি হবে? আপনি আমার শাশুড়িকে বিয়ে করে ফেলুন। এই ছি 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 ছি। এ কি বলছো বাবা? না, এ হয় না। না করতে হবে, না, আমি বিয়ে করবো না। বিয়ে করতে হবে, করবো না, করতে হবে, করবো না। করতে হবে বাবা। করবো, করবো বাবা, করবো, করবো, করবো। কিন্তু বাবা, এই বয়সে এখন যদি আমি বিয়ে করি, তাহলে তো লোক সমাজে মুখ দেখাতে পারবো না। এই গ্রামের মধ্যে মানুষের সামনে কি করে মুখ দেখাবো? এই গ্রামে আপনাকে থাকতে হবে না, মুখ দেখাতে হবে না। তাহলে আপনি আমার শাশুড়িকে নিয়ে বৃন্দাবনে চলে যান, সেখানে গিয়ে ভজন করবেন আর খাবেন। কিন্তু বাবা, টাকা পয়সা তো লাগবে। আমি মাসে মাসে অনলাইনে টাকা পয়সা পাঠিয়ে দেবো। বেশ, ঠিক আছে। তাহলে এই বাড়ি গাড়ি জমিদারি সব থাকলো, তোমরাই দেখাশোনা করো। আমরা তাহলে এই তোমার জামাই কি বলছে শুনেছো তো? হ্যাঁ, শুনতে তো পেলাম। তাহলে তুমি রাজি তো? জামাই যখন বলছে তখনই রাজি না হয়ে আর উপায় কি? তাহলে চলো, তুমি আর আমি দুজনে মিলে ভজন করি। তাই চলো। দেখলে তো, এই শালা চেয়ারটা হাঁটা এখান থেকে। এখন তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী দুই ভাই বোন, খাবো দাবো মজাসে সংসার চালাবো। এতদিন পরে আমার কপালে খুলেছে, এতদিন পরে আমার কপালে খুলেছে। আগে বিয়ের ভাবনা ভাবতে ভাবতে, আগের বিয়ের ভাবনা ভাবতে ভাবতে মাথার চুল উঠে